শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিন আনেছে, শিউলি ঝরানো দিন আনেছে, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ ফোটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি। নমস্কার। এবার আমাদের বিশেষ আকর্ষণ হলো, আমাদের পুজোর থিমটা হলো ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা, অর্থাৎ গ্রামের পুরো দৃশ্যটাকে, গ্রামের সমস্ত ভাসভেদ দিয়েই আমাদের এই পূজা মণ্ডপটা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামের কালচার, আদিবাসীদের কালচার, এর উপরেই আমরা থিম করেছি। আর আমাদের এই যে পল্লিয়ানার মা, এটারও একটা মূর্তি আমরা এনেছি। এটা আশা করি আমরা দর্শকের মন কেড়ে নেবে। আমরা আপনাদের মাধ্যমে শতদল সংঘের পক্ষ থেকে সবাইকে, রাজ্যবাসীকে এবং এই পুজোর আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাবের পুজো আপনারা দেখবেন। আমরা আপনাদের কাছে আমাদের এই পুজো মণ্ডপে আসার জন্য, পুজো দেখার জন্য আমরা বিনীতভাবে আপনাদেরকে প্রার্থনা করছি। আমাদের পুজো এবার আরও বিশেষ আকর্ষণ থাকবে। মহিলাদের দ্বারা পরিচালিত ঢাকি, তারও একটা বিশেষ ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি এটাও সকল নারীদেরও এই মন কেড়ে নেবে। নমস্কার, আমি শতদল সংঘের মহিলা কমিটির, তো আমার নাম শুক্লা ভৌমিক। আমরা এবার শতদল সংঘের থেকে পল্লী গ্রামের যে চেহারা আমাদের ক্লাবে ফুটে তুলেছি। আমরা আপনাদেরকে সবাইকে, ত্রিপুরাবাসী সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে আমাদের পূজায় উপভোগ করুন। আপনারা সবাই আসুন এবং আমাদের পূজাতে মহিলাদের দ্বারা ঢাকির একটা প্রোগ্রাম করা হচ্ছে, এটাও আপনারা এসে উপভোগ করুন। আমরা যতটুকু জানি আপনারা এবার শতদল সংঘের যে পুজোতে সেখানটার থিমের ব্যবস্থাপনায় আপনারা রয়েছেন। তো এবারকে আপনারা এই সামাজিক সংস্থায় কী থিম আপনারা তুলে ধরছেন আমাদের ত্রিপুরাবাসীর জন্য? প্রথমেই কৃতজ্ঞতা জানাই শতদল সংঘের প্রত্যেককে, বিশেষ করে অধীরবাবুকে আমাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য। তো আমাদের এবারের থিম রয়েছে ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা। তো নামটার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে ত্রিপুরার একটা গ্রামের কথা এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি প্রথম থেকে দেখেন প্যান্ডেলের শুরুটা থেকে, বাঁশ, বেত, গাছপালা এগুলো দিয়ে একটা কাজ রয়েছে, যেটা ত্রিপুরার একটা সিগনিফিক্যান্ট জায়গা। আচ্ছা, তারপরেই রয়েছে একটা পাহাড়, পাহাড়ের মধ্যে উনাকুটি, সেটাও ত্রিপুরাকে মিন করে। তারপর আমরা একদম প্যান্ডেলের ঢোকার মুখে দেখবেন একটা মূর্তি থাকছে স্কাল্পচারের, সেটা হচ্ছে একজন মা, হতদরিদ্র মা, তার 4 সন্তানকে নিয়ে বসে রয়েছে।
তো আমরা এই টোটাল থিমটার মাধ্যমে যেটা প্রেজেন্ট করতে চেয়েছি যে প্রতি মায় মা নয়, প্রতিটি মাই আমাদের মা। এই জিনিসটা যে প্রত্যেকটা মায়ের মধ্যে সমাজের যারা ধরুন প্রত্যেকে দেখবেন চা বাগানের একজন রয়েছে পেছনে, মানে চা শ্রমিক, যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে মা রয়েছেন সেটাকে তুলে ধরার জন্য আমরা এই থিমটা করেছি। এবং সেই তার সাথে মানে ত্রিপুরার পল্লিয়ানা, মানে ত্রিপুরার গ্রামের যা যা নিদর্শন হয়, দেখবেন যে আলপনা গ্রাম একটা রয়েছে ত্রিপুরায়, বা ত্রিপুরার ঘরবাড়িগুলো যেরকম হয় টোটাল সেরকমভাবে প্যান্ডেলটাকে সাজিয়ে। বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম সংবাদ মাধ্যমে বা অনেক জায়গায় খবরে ছড়িয়েছিল, কলকাতায় একটা বলতে গেলে আমাদের মা বোনই বলতে গেলে একদম ওনার উপর একটা খারাপ একটা ইনসিডেন্ট হয়েছিল। হুম। সেইটা নিয়ে আপনার কি বলার রয়েছে? এই Actually- আপনারা যেহেতু actually- মাকে নিয়ে থিম করছেন, সেই ব্যাপার নিয়ে আপনার কি মতামত? সত্যি কথা বলতে গেলে দেখুন যে প্রত্যেকটা থিম কোনো না কোনো মেসেজ দেয়, আর যে কোনো চিন্তাভাবনা মানে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই আসে। তো কাকাবাবুরা আমাদের যখন ডাকেন এই মানে থিমের ব্যাপারে কথা বলার জন্য, ঠিক সেই সময়টারই ঘটনা এটা। তো সেই জায়গার থেকেই মাথার মধ্যে আসে আমাদের এটা, এবং আমরা তাদেরকে জানাই যে আমরা এরকম একটা কিছু করতে চাইছি, যে সাধারণ মানুষ বা সাধারণ মায়েদেরকে আমরা মানে দেবী মা হিসেবে দেখছি। সেই জন্য তারপর কাকাবাবুরা এটা অ্যাকসেপ্ট করেন এবং সেই জিনিসটা অনুযায়ী থিমটা গড়ে উঠছে। আপনার নাম? আমার নাম রুদ্র কৌশিক বসাক। আপনি এখানে কি এতে রয়েছেন, মানে আপনি আমি থিমে? অ্যাকচুয়ালি হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট, এবং মানে যিনি প্যান্ডেলের দায়িত্ব নিয়েছেন তার থিম আর্টিস্ট আমি। শিরে শিশিরে